আসসালামু আলাইকুম। একটি ইন্টারেস্টিং খবর, 26শে জুন লোকসভার শুরু হবে। স্পিকার সেদিন নির্ধারিত হতে হবে, কিন্তু কে হবেন সেই স্পিকার সেটি এখনও সিদ্ধান্ত নিতে পারেনি বিজেপি। কেন নিতে পারেনি তার কারণ হচ্ছে জোট সরকার। বিজেপিকে এখন পুরোপুরি নির্ভর করতে হচ্ছে শরিকদের উপর। শরিকদের সঙ্গে সমঝোতা না করে স্পিকার ডেপুটি স্পিকার পদে কাউকে মনোনয়ন দিতে পারছে না। একটা সাংঘাতিক রকম গ্যাড়াকলে যে বিজেপি পড়েছে সেটা একেবারে ক্ষমতার শুরু থেকেই বুঝতে পারছেন সবাই। আর হাড়ে হাড়ে টের পাচ্ছে বিজেপি, যার কারণে শরিকদের মন রক্ষা করার জন্য তাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে 72 সদস্যের বিশাল ঢাউস মন্ত্রিসভা করতে হয়েছে। আগে কখনোই এর গত 2 টার্মে বিজেপি কারোর সাথে আলাপ আলোচনা করতে হয়নি, তারা একক সিদ্ধান্তে সব কিছু করেছে। স্পিকার, ডেপুটি স্পিকার থেকে শুরু করে মন্ত্রিসভা সব কিছু। এখন কিন্তু পুরো পরিস্থিতি পাল্টে গেছে। সেই খবরটাই দেওয়া হচ্ছে যে ভারতের লোকসভার স্পিকার কে হবেন কিছু বলছে না বিজেপি, বলার মতন অবস্থা আসলে তাদের নেই। লোকসভার স্পিকার পদে বিজেপি শেষ পর্যন্ত কাকে পছন্দ করবে তার ইঙ্গিত এখনো তারা দেয়নি, যদিও বাজারে কয়েকটা নাম ভাসিয়ে দেওয়া হয়েছে। বিরোধী জোট স্পিকার পদে ভোটাভুটি রাস্তায় যাবে কিনা সে আভাসও তারা দেয়নি। বিজেপি কি করে তা দেখে তারা সিদ্ধান্ত নেবে। বিজেপি কি ডেপুটি স্পিকারের পদ বিরোধীদের ছাড়বে, যা তারা গত 5 বছরে করেনি? সেই প্রশ্নের উত্তরও এখনও কারো জানা নেই। লোকসভার স্পিকার নির্বাচন যদিও 26শে জুন, এখন পর্যন্ত ঠিক আছে। 24শে জুন অষ্টাদশ সংসদের অধিবেশন শুরু হবে। রীতি অনুযায়ী সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন সবার সর্বজ্যেষ্ঠ সদস্য, তিনি হন প্রোটেম স্পিকার। 8 বার জেতা কংগ্রেসের কে সুরেশ সেই দায়িত্ব পাচ্ছেন। বিজেপির মেনকা গান্ধী উত্তরপ্রদেশের সুলতানপুর থেকে হেরে না গেলে তিনি হতেন 9 বারের এমপি। সর্বজ্যেষ্ঠ হিসেবে প্রোটেম স্পিকার হতেন তিনি। এই আনুষ্ঠানিকতার বাইরে বিজেপি স্পিকার হিসেবে কাকে বাছবে তার উপর অনেক কিছুই নির্ভর করছে। গত লোকসভার স্পিকার ছিলেন বিজেপির ওম বিড়লা। রাজস্থানের কোটা কেন্দ্র থেকে জয়ী এই সদস্য স্পিকার হিসেবে সামান্যতম নিরপেক্ষতার পরিচয়ও দেখাতে পারেননি। তার পাশাপাশি এবার অন্য 2টি নাম ভেসে আসছে, অন্ধ্রপ্রদেশের ডি পুরন্ডেশ্বরী ও উড়িষ্যার ভধরি মেহতাব। এই 2 রাজ্যেই বিজেপি এবার দারুণ ফল করেছে। উড়িষ্যায় একাই ক্ষমতা এসেছে 21 সদস্যের মধ্যে 20 জনই বিজেপির দখলে। আচ্ছা, ভধরি মেহতাব আগে ছিলেন বিজু জনতা দলে, পরে বিজেপিতে যোগ দেন। প্যানেলের সদস্য হিসেবে লোকসভা পরিচালনার তারও কিছু অভিজ্ঞতা রয়েছে। পুণ্ডেশ্বরীর নাম ভাবা হয়েছে টিডিপির চন্দ্রবাবু নাইডুর মন রাখতে। পুরন্ডেশ্বরী টিডিপির প্রতিষ্ঠাতা ও সাবেক মুখ্যমন্ত্রী এন.টি. রামারাওয়ের কন্যা। সেই নিরিখে চন্দ্রবাবুর শেলিকা, কংগ্রেস থেকে তিনি বিজেপিতে যোগ দেন। মনে করা হচ্ছে অন্ধ্রপ্রদেশের এই নারীকে বাছাই হলে নাইডু হয়তো আপত্তি করবে না, দল ভাঙানোর শঙ্কাও থাকবে না। একটি বিষয় মোটামুটি স্পষ্ট, নরেন্দ্র মোদী কোনোভাবেই স্পিকার পদ হাতছাড়া করতে রাজি নন, সেই ঝুঁকি তিনি নেবেন না। কংগ্রেস ও ইন্ডিয়া জোটও মোটামুটি তা বুঝে গেছে, কিন্তু তারা এখনও নিশ্চিত নন বিজেপি ডেপুটি স্পিকার পদে বিরোধীদেরকে ছাড়বে কি ছাড়বে না। যদি ছাড়ে তাহলে স্পিকার পদে ইন্ডিয়া কোনো প্রার্থী দেবে না, আর যদি না ছাড়ে তাহলে সবার সঙ্গে আলোচনা করে এই 2 পদে হয়তো তারা লড়তে পারে। যাই হোক, সব কিছু মিলিয়ে এবার বিজেপি খুব কৌশলে সংগোপনে সমঝোতা করে এগুচ্ছে, যাতে এই গুরুত্বপূর্ণ স্পিকার ডেপুটি স্পিকার পদে তারা ধরা না খায়। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।